সরকারের কাছে প্রশ্ন পড়ুয়াদের, কেন অত্যাধিক ফিজ বাড়ানো হয়েছে? এ নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তুষ্টির কারণ। এই প্রেক্ষিতেই প্রতিবাদ কর্মসূচি। পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধর্না শেডে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেন কলেজ পড়ুয়ারা। তাদের সাফ কথা, 1 লাফে 3000 টাকা ফিজ বৃদ্ধি পড়ুয়াদের অত্যাধুনিক সমস্যার মুখোমুখি। দিনে আনে দিন খায় অনেক পড়ুয়া রয়েছেন, তারা কিভাবে এত টাকা দেবেন তা যেন সবচেয়ে বড় প্রশ্ন। পড়ুয়াদের কাছে টাকার উৎস নেই, তাই বৃহৎ ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে ফিজ কমিয়ে দিতে কলেজ কর্তৃপক্ষ সহ বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে কাতর আবেদন। রাজ্যের শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পড়ুয়ারা। আমরা এখানে প্রোটেস্টে বসার একটাই কারণ, এটা হলো আমাদের ফিজে যে মূল্যবৃদ্ধি হয়েছে, অসামাজিক যেটা মূল্যবৃদ্ধি হয়েছে, ওইটার জন্য। আপনারা সবাই জানছেন, গত 12 তারিখ আমরা ডিসি অফিসের গেটের সামনে প্রোটেস্ট করেছিলাম। তখন আমাদেরকে ডিস্ট্রিক্ট অথরিটি বললো যে আগামী সোমবার অবধি, গেছে সোমবার অবধি আমাদেরকে একটা ওরা রেজাল্ট বা রেসপন্স দেবে। কিন্তু আপনারা সবাই জানেন আমরা কিছু পাইনি। আমরা ডিসি অফিসে যখন এসে খবর নিলাম, তখন ডিসি আমাদেরকে বললেন যে 3000 টাকা মূল্যবৃদ্ধির জন্য তোমরা এত বড় ইস্যু বানাচ্ছ নাকি? 3000 টাকা সত্যি এত কম অ্যামাউন্ট নাকি? এতগুলো স্টুডেন্ট সবাইকে আপনার মতন চাকরি আছে নাকি? না আমাদের গভর্নমেন্ট, না আমাদের আসাম গভর্নমেন্ট চাকরি দিচ্ছে নাকি? 10 লাখ স্টুডেন্ট থাকে, তখন 10,000 ছাত্র চাকরি পায়। আমাদের গভর্নমেন্টটা পড়াশোনাকে ব্যবসা বানিয়ে রেখেছে। আমরা ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ওদের কোনো চিন্তা নাই। আমরা এখানে প্রোটেস্টে বসেছি আজকে যতক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো রেসপন্স পাবো না, কোনো রেজাল্ট পাবো না, আমরা এখানে বসে থাকবো। আমাদের প্রোটেস্টটা চলতে থাকবে, আরো বড় হবে আগামী দিনে। করিমগঞ্জ কলেজ স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। আজকে আমরা এখানে প্রোটেস্টের মেইন উদ্দেশ্য এটাই হলো যে সরকার স্টুডেন্টদের হিতের জন্য কাজ করে না, এই সরকার আমরা চাই না। আর যে সরকার স্টুডেন্টদের এত বাজে ব্যবহার করে, ওদেরকে আমরা একটাই জিনিস বলতে যাচ্ছি আজকে, যে আমরা প্রোটেস্ট করে যাব। আগামী দিনে এমন একটা বড় প্রোটেস্ট হবে যেটা পুরো সরকার টিকাতে পারবে না। আর আজকে আমরা এখানে সব কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্রোটেস্ট করছি। আর এই প্রোটেস্টের উদ্দেশ্যটা ঠিক একটা অ্যাকশন যদি না নেওয়া হয় ডিস্ট্রিক্টের উপর, পুরো স্টেটের উপরে, যে এইরকম কীভাবে 4000 থেকে 7000 টাকা বেড়ে যায়, কোনো একটা ফেসিলিটি না আগে দেওয়া হয়েছিল না আগামীতে দেওয়া হবে, এরকম আমরা নিজের মন থেকে আমরা বলতে পারছি। আগে যে 4000 টাকা নেওয়া হতো, এই 4000-এর মধ্যেও আমরা না কোনো ফেসিলিটি পেয়েছি। এসি নেই, না এসি আমাদের লাগেও না, কিন্তু যে 4000 পেয়েছিলাম, আমরা ফিজ দিয়েছিলাম, এই ফিজের মধ্যে আমাদের কিছু দেওয়া হয়নি। আর এখন 7000 বেড়ে দেওয়া হয়েছে। এটার মধ্যে কি আমাদের স্মার্ট ক্লাস দেওয়া হবে, না আমাদের এসি লাগিয়ে দেওয়া হবে? এটা কি সরকার বলে দিতে পারবে? আর যদি বলে দিতে পারে, তাহলে আমরা রাজি হয়ে যাবো যে না, ঠিক আছে, ফিজটা বাড়িয়েছে কোনো একটা কারণে বাড়িয়েছে, নাকি নিজের পকেট ভরার জন্য ওরা বাড়িয়েছে। এটা আমরা প্রশাসনকে পুরো টার্গেট করে বলবো। আজকে আমরা প্রোটেস্টে উঠবো না, আর যত সময় পর্যন্ত সবাই আমাদেরকে সাহায্য করবে না এই পুরোনো ফিজটা ফিরিয়ে দেওয়ার জন্য, ততক্ষণ আমরা প্রোটেস্টে চালিয়ে যাব। আর আমরা এটাই বলবো, আজকে যত এখানে 1-2 স্টুডেন্টরাও এসেছে কলেজ থেকে, অন্য কলেজ থেকে, ওদেরকে আমি একটাই বলবো, ওদের কলেজের প্রতিনিধি হিসাবে ওরা এসেছে। আর আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে ওরা এখানে যোগদান করেছে, এবং যোগদানের জন্য ওদের সবসময় একটা মূল্যবান যোগদান রয়ে যাবে একটা প্রোটেস্টের মধ্যে। আর যদি ফিজ কমে থাকে, ওদের থেকে বড় আর কেউ থাকবে না। আর আমরা একটাই বলবো যে আমরা করিমগঞ্জ কলেজের আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করেছিলাম যে আন্দোলনের করার জন্য, আর ওরা আমাদের যোগদান করেছে। আগামী দিনে যখন ওদের কোনো অসুবিধা হবে, আমরা সামনে দাঁড়িয়ে থাকবো, এটা আমাদের কথা রইল।